Welcome to our online class. Dear students, how are you? I think all you fine. All you are fine. By the grace of Almighty Allah, I am also fine. Now, dear learners, I am going to take an English class of class 9 and 10. Today's my topic is Unit 8, Lesson 1. The topic name is the ষাট Gambuz Mosque. 3. Okay, learners, ready for the class? Take your necessary instruments for the class. Now, look at your textbook and open page 110. Look at the pictures. Work in pairs, just working individually. Here four questions. Answer the questions. What is this building? First question, what is this building? It is a mosque. I think you agree with me. Second question, do you have a building like this in your town or village? No. We don't. Third question, what do you call it? We call it mosque. And last question, what is it used for? It is used for saying prayers. Okay, now 3. dear learners, now I read some keywords on the board. Look at that and follow it and write it khata. First word, heritage. Meaning heritage, আমরা কাকে বলতে পারি? ঐতিহ্য, বাংলা meaning ঐতিহ্য. Next word, inherit. To receive money, house or etc. from one after they have died. যেটাকে আমরা বাংলা বলবো উত্তরাধিকার সূত্রে পাওয়া. উত্তরাধিকার সূত্রে পাওয়া, যেটা আমরা অতীত থেকে পাই. জেনারেশন মিন প্রগেনিং, অর্থাৎ প্রজন্ম, বাংলা মিনিং প্রজন্ম. শব্দের অর্থ হচ্ছে আমরা লিখব এবং বারবার প্র্যাকটিস করব. ইউনিক, সেকেন্ড নাম অর্থাৎ অনন্য, অনেক সুন্দর, যেটাকে আমরা অনন্য, অসাধারণ. ইন্সপাইরেশন, এনকারেজমেন্ট, মোটিভেশন, তো অনুপ্রেরণা, বাংলা মিনিং অনুপ্রেরণা. নেক্সট ওয়ার্ড, আউটস্কিটস, অর্থাৎ বর্ডার বা কর্নার অর এজ, অর্থাৎ আমরা তাকে কিনারা বলতে পারি, অর্থাৎ একদম শেষ প্রান্তে যেটা ঢুকলো কিনারা. নেক্সট ওয়ার্ড, ডেন্স, হিট, বাংলা মিনিং ঘন, কলোনি, সেটেলমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলবো উপনিবেশ. Next word, sensory. There is a period of 100 years, অর্থাৎ বাংলা মিনিং শতাব্দী. 3. Next word, infrastructure, meaning structure, যেটাকে আমরা বলবো অবকাঠামো, বাংলা অর্থ হলো অবকাঠামো. Reveal, publish or disclose, প্রকাশ করা, বাংলা মিনিং প্রকাশ করা. Next word, monument with memorial, এটা বাংলা মিনিং হলো স্মৃতি স্তম্ভ. Next word, dominate, govern or rule, কর্তৃত্ব করা.
Next architecture, structural design. যাকে বলি আমরা স্থাপত্য শিল্প। স্থাপত্য শিল্প। Next word, reservoirs, full or lake, যেটাকে আমরা বাংলায় বলবো জলাধার। Next word, remarkable, remarkable, noteworthy or denoted, অর্থাৎ উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য। ভেন্টিলেশন, এয়ারিং, অর্থাৎ যেটা বায়ু চলাচলের বাংলা মিনিং হলো বায়ু চলাচলের পথ। ভেন্টিলেশন আমাদের ঘরের মাঝে দেখতে পাবে আইস মিন করিডোর, বাংলায় আমরা বলতে পারি করিডোর। স্লেন্ডার মিন সরু বা চিকন। কার্ভ মিন কার্ভ মিন বাঁকানো। And last word, access mean pillar. Okay, thank you. ওকে লার্নার্স, প্রথমে শব্দার্থগুলো ভালো করে বুঝে নিবে। শব্দার্থ যদি পড়ে না তাহলে প্যাসেজটা মূল প্যাসেজটি বুঝতে পারবে। আর প্যাসেজটি বুঝতে যদি না পারো প্রশ্ন রুষ্ট করতে পারবে না, ফিল ইন দ্য গ্লাস লিখতে পারবে না, মাল্টিপল চুজ পারবে না। তাই প্যাসেজটাকেও ভালোভাবে পড়তে হবে। আমি এখন প্যাসেজটি পড়তেছি, তোমরা আমার সাথে পড়বে। Heritage is what we inherit from the past, live with in the present and then pass on to our children or future generation. অর্থাৎ ঐতিহ্য বলতে আমরা বুঝি যেটা আমরা অতীত থেকে পাই এবং বর্তমানে বসবাস করি এবং আমাদের ভবিষ্যৎ সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পাস করি, অর্থাৎ রেখে দিই। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের জীবনের সৌন্দর্য এবং অনুপ্রেরণার উৎস হলো আমাদের সংস্কৃতি এবং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। When we speak the word heritage, it indicates place and sites that we inherit from the past and pass on to the future generation of entire world. অর্থাৎ আমরা ওয়ার্ল্ড হেরিটেজ বলতে অর্থাৎ আমাদের বিশ্বের ঐতিহ্য বলতে যেটা বুঝি এটাই নির্দেশ করে একটা স্থান এবং নির্দিষ্ট একটি স্থান, সাইটস দ্যাট উই ইনহেরিট, যেটি আমরা উত্তরাধিকার সূত্রে পাই কোথা থেকে? প্রথম অতীত থেকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, পুরো পৃথিবীর কাছে রেখে যায়। The ষাটগম্বুজ মস্ক ইজ ইন বাগেরহাট ইজ আ সাচ হেরিটেজ। ষাটগম্বুজ মস্ক হলো বাগেরহাটে সেরকমই একটি ঐতিহ্য। ইট বিকেম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেল 1985 সালে। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নন অ্যাজ খলিফাতাবাদ। এটাকে আমরা মূলত ঐতিহাসিক মসজিদ শহরটিকে আমরা খলিফাতাবাদ হিসেবে চিনি। ইট ইজ situated at the outskirts of Bagherhat town, not far from the dense mangrove forest of the Sundarbans. এটি কোথায় অবস্থিত? বাগেরহাট শহরের কিনারায়, যেটি ডেন্স ম্যানগ্রোভ অর্থাৎ ঘন বন থেকে, সুন্দরবনের বন থেকে খুব বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলেজ। খলিফাতাবাদ হলো একজন মুসলমানদের উপনিবেশ ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল। এটা নির্মাণ করেছিলেন তুর্কিশ সেনাপতি সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th সেঞ্চুরি। যেটা 19 শতকে একজন পীর ওয়ারিয়র যোদ্ধা উলুগ খান জাহান কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. এটার অবকাঠামোটা, ওই শহরের অবকাঠামো প্রকাশ করে তাৎপর্যপূর্ণ যোগ্যতা, টেকনিক্যাল স্কিলস অর্থাৎ প্রযুক্তিগত দক্ষতা এবং অনেক মসজিদ এবং ইসলামিক স্মৃতিস্তম্ভগুলোর সাথে তুলনা করে প্রকাশ করা হয়। Backbricks are used for the construction of the buildings.
ইটের তৈরি এটি নির্মাণ করা হয়েছিল, বিল্ডিংটি অবকাঠামো নির্মাণ করা হয়েছিল। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decorations were a combination of Mughal and Turkish architecture. এই শহরটির পরিকল্পনা ছিল তার দ্বারা ঐতিহ্যগত ইসলামিক আর্কিটেকচার, অর্থাৎ আর্কিটেকচার মিন সিটিস সৌধ হিসাবে যেটি Khan Jahan built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. Khan Jahan অসংখ্য রাস্তা, ব্রিজ এবং পাবলিক বিল্ডিং এবং রিজার্ভার্সগুলো, জলাধারগুলো নির্মাণ করেছিলেন তার শহরটিকে বাসযোগ্য করার জন্য। There are about 360 mosques in the city. সেখানে ছিল প্রায় 360টি, এই শহরে 360টি মসজিদ। Among them the most remarkable is the multi-dome ষাট গম্বুজ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল বহু গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মস্ক। The mosque is unique in the sense, এটাকে আমরা অনন্য সৌন্দর্য হিসাবে চিন্তা করি যে it has 60 pillars that support the roof. এখানে 60টি পিলার রয়েছে এবং 77 লো হাইট ডোমস এবং 77টি কম উচ্চতার গম্বুজ দিয়ে এটি সাপোর্ট করা হয়, অর্থাৎ ধরে রাখা হয়। The four towers at four corners have smaller domes at the top as well. চার কোনায় 4টি মিনারে ছোট গম্বুজ দিয়ে এটাকে ধরে রাখা হয়েছে। নেক্সট, the vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. প্রেয়ার হল প্রার্থনাগারে আছে কি বায়ু চলাচলের জন্য এবং আলো বাতাস পাওয়ার জন্য 11টি খিলান বিশিষ্ট বাঁকানো দরজার পথে 11টি ধনুক আকৃতির খিলান এবং উত্তর এবং দক্ষিণে আছে কি উত্তর এবং 7টি ছিল। It has 7 aisles running along the length of the mosque and 11 deep caves between the slender stone columns. পথ চলাচলের জন্য 7টি করিডোর আছে এবং 11টি সরু স্তম্ভের মধ্যে 11টি গভীর বাঁকানো ধনুক আকৃতির গভীর বাঁকানো স্লেন্ডার কার্ভস আছে। These columns support the carving arches created by the domes. এই স্তম্ভগুলো সৃষ্টি করা হয়েছে কি জন্য? These columns সাপোর্ট দেওয়ার জন্য, কলামগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। The thickness of the arches is 6 feet and have slightly narrowing hollow and round wall. এটা পুরুত্ব, খিলানগুলো পুরুত্ব হয়েছে 6 ফিট এবং যেটা খুব ছোট ন্যারোয়িং হলো মিন কি যেটাকে আমরা বলি কি ফাঁপানো কোনো, যেটাকে আমি তোমাদেরকে দেখাতে পারি। হলোটাকে এভাবে বোঝা যায়, এই যে গর্তের মতো যে এটা আছে এটাই হলো হলো মিনস এবং অ্যান্ড রাউন্ড ওয়াল এবং গোলাকার আকৃতির ওয়াল। দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিরার্স। পশ্চিম ওয়ালে দেওয়ালে আছে অভ্যন্তরে আছে 11টি মিরহাবস, যেটা নিক ইন দ্য মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কার দিকে, যেটা পশ্চিম মক্কার দিকে মুখ করেছিল। দিস মিরহাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। এই মিরহাবগুলো সজ্জিত করা হয়েছে পাথর দ্বারা এবং টেরাকোটা পোড়ামাটির যেটি তৈরি করা হয়। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক। তার ফ্লোরটা করা হয়েছে কি দ্বারা? ইটের তৈরি। Besides being used as a prayer hall, Khan Jahan is the mosque as his court too. তার প্রার্থনাগার হিসেবে ব্যবহারের পাশাপাশি খান জাহান এটিকে কি তার অ্যাজ হিজ কোর্ট অর্থাৎ তার বিচারালয় হিসেবে ব্যবহার করত। It is one of the greatest tourist attractions and one of the best architectural beauties of Bangladesh. যেটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট অ্যাট্রাকশনস, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এবং এটি আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশের সৌন্দর্যের স্থাপত্যশিল্পী সৌন্দর্যের একটি বহন করে। Dear learners, now we will complete the chart. I think
are the information. Founded by Ulugh Khan Jahan Hoel, 15th century. Numbers of domes 77. Number of pillars 16. Arches Khilan 25 feet. Thickness of the arches 6 feet and mihrabs number 11. Okay, dear learners, now I give you some questions for homework. বাসায় প্রশ্নগুলো প্যাসেজটি আরও ভালো করে পড়বে এবং এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে। যখন স্কুল খুলবে তখন আমি এই হোমওয়ার্কগুলো অবশ্যই দেখব। প্রথম প্রশ্নটা হলো, হোয়াট ডু ইউ মিন বাই হেরিটেজ? আমরা যেটা পড়েছি, হেরিটেজ বলতে কি বুঝি। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ডমিনেটস দ্য প্ল্যানিং অফ দ্য মস্ক সিটি? মসজিদের সমাধির পরিকল্পনায় কে করেছিল? হোয়াট ডিড খান জাহান অ্যাডর্ন দ্য সিটি? অর্থাৎ খান জাহান কি দিয়ে শহরটিকে সজ্জিত করেছিল? নেক্সট কোশ্চেন, হোয়াট মেক্স দ্য মস্ক ইউনিক? মসজিদটিকে অসাধারণ সৌন্দর্য কিভাবে তৈরি করেছিল? হাউ ইজ দ্য ষাট গম্বুজ এ ওয়ার্ল্ড হোয়াই ইজ দ্য ষাট গম্বুজ মস্ক এ ওয়ার্ল্ড হেরিটেজ? ষাট গম্বুজ মসজিদটি কেন বিশ্বের ঐতিহ্য বহন করেছিল? এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খাতায় লিখবে এবং বেশি করে প্যাসেজটি প্র্যাকটিস করবে। না, থ্যাংক ইউ ক্লাসটি মনোযোগ দেওয়ার জন্য এবং পড়ার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।